ইউক্রেনের রণকৌশল আমূলে বদলে গেছে। সম্প্রতি ইউক্রেনের অভ্যন্তরে নানা জায়গায় ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। যুদ্ধে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি ছিল না ইউক্রেনীয় বাহিনীর। এবার সে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে ন্যাটো। ফলে বদল হওয়ার পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পুতিনের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ইউক্রেনের দূরপাল্লার ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের কাছে বর্তমানে দূরপাল্লার মিসাইলের ভান্ডার রয়েছে, যা আমেরিকা, ব্রিটেন ও একাধিক ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর সরবরাহের ফলে সম্ভব হয়েছে। যদিও শুরুতে এই মিসাইলগুলো ব্যবহারের অনুমতি ছিল শুধু ইউক্রেনের ভেতরে রুশ সেনাদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, যাতে রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগ করা যায়। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন ইউক্রেনের হাতে থাকা ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। স্টর্ম শ্যাডো মিসাইলের বিশেষত্ব হল এটি 250 কিলোমিটার দূরের নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। 5.10 মিটার লম্বা এবং 1300 কিলোগ্রাম ওজনের এই ক্ষেপণাস্ত্র দিন কিংবা রাতে যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যায়। এটি ফাইটার বিমানের মাধ্যমে নিক্ষেপ করা হয় এবং শব্দের গতিতে ছুটে গিয়ে শত্রুপক্ষের বাংকার, গোলাবারুদের ভান্ডার ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্রিটেন ও ফ্রান্স এই মিসাইল ইউক্রেনকে সরবরাহ করেছিল। তবে শর্ত ছিল যে এটি রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করা যাবে না। প্রতিটি স্টর্ম শ্যাডো মিসাইলের দাম প্রায় $1 মিলিয়ন। এটি শত্রুর এয়ারবেস, রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। সাম্প্রতিক সময়ে রাশিয়াও এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধের প্রকৃতি আরও জটিল হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে যদি তারা ইউক্রেনকে রুশ ভূখণ্ডে আক্রমণের জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয়। তার মতে এটি সংঘাতের ধরন বদলে দেবে এবং এর অর্থ হবে ন্যাটো দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। এদিকে রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুতিন সতর্ক করে বলেছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং ন্যাটো দেশগুলোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার শামিল হবে। তবে পশ্চিমা দেশগুলো এখনও বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।